আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাই, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠছে যে আর একটা পীরজাদা আইএসএফের পক্ষে হয়ে ক্যানিংয়ে দাঁড়াবে। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক। কিছুদিন মানুষের কানে কানে, জনগণের কানে কানে একটা বার্তা পৌঁছেছিল কি, যে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের নওশাদ সিদ্দিকী যে এমএলএ বিধায়ক, সেখানে কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে আইএসএফের সাথে বিধানসভায় লড়াই হবে। কিন্তু কি এমন কি হলো যে কাসেম সিদ্দিকী তার মত পাল্টে গেল? মত পাল্টে গিয়ে কাসেম সিদ্দিকী ভাইজান ওই ভাঙড়ে কোনো জায়গাতে জলসায় হোক, যেখানে হোক, কোনো জায়গাতে গিয়ে কিছু সাংবাদিক, তাকে একটা মিডিয়া, আইএসএফ বাংলা মিডিয়া, ওনাকে প্রশ্ন করেছিল। তো ভাইজান, সামনে বিধানসভা ভোট, আমরা মানুষের মুখে শুনতে পাচ্ছি আপনি তৃণমূলের প্রার্থী হয়ে নওশাদ সিদ্দিকী ভাই আপনি ভাঙড়ে লড়বেন। তো সরাসরি কাসেম সিদ্দিকী ভাইজান বলছে, আগে আমার ভাইয়ের পাশে আমি থাকবো, আমার ভাইকে আমি বলবো, আমার ভাই যদি আমাকে অনুমতি দেয়, ভাই যদি আমাকে চাই, যদি ভাই আমাকে যদি বলে, অবশ্যই আমি ক্যানিং পূর্বে আমি ওখানে দাঁড়াবো, আর ওখানকার মানুষ 100 অক্সিজেন পেয়ে যাবি। সেটাই নিয়ে কিন্তু ভাই বলা বলি কথা, কিন্তু বাংলা কিন্তু তোলপাড় চলছে। দেখেন, উনি বলেছে আমাকে যদি নওশাদ সিদ্দিকী যদি আমাকে টিকিট দেয় কি প্রার্থী দেয়, আমি ক্যানিংপুরে সরকারদের সাথে বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মূল হলো আলোচনা এই, আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি। মূল হলো এই যে আপনারা জানেন যে আইএসএফ এর যে সব নেতাগুলো যে আছে, আপনারা জানেন যারা সংশোধন যারা আছে, সবাই মিলে মিশে তার একটা সিদ্ধান্ত নিচ্ছে। এরা বলছে কাসেম সিদ্দিকী খাড়ায় ওই নৌকাতে পা দিচ্ছে, খাড়ায় এই নৌকাতে পা দিচ্ছে। আপনারা জানেন যে ফুরফুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারের পার্টিতে এসে আপনারা দেখছেন সবসময় মমতার পাশে সবসময় কাসেম সিদ্দিকী ছিল। ওই ইফতারের পার্টি থেকে সবাই বলছে আগে আইএসএফ এর পক্ষে ছিল কাসেম সিদ্দিকী, এখন আইএসএফ এর বিপক্ষে হয়ে এখন কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের পক্ষে হয়ে গেছে। সেই নিয়ে এখন মানুষ সমালোচনা করছে। আবার কিছু কিছু মানুষ, তারা আমি সাংবাদিকদের আমরা মুখোমুখি দেখতে পাচ্ছি, মিডিয়াতে মুখোমুখি, তারা বলছে কাসেম সিদ্দিকী যদি আমরা টিকিট দিই, ও যদি ওখানে লড়ে, আবার দল পরিবর্তন করবে না তো। এটাই নিয়ে এখন সমালোচনা চলছে। আর আপনারা জানেন যে ভাইজান, যে বাংলাতে যে হারে এখন মানুষ যে কাসেম সিদ্দিকী নিয়ে এখন সমালোচনা করছে, এখন কাসেম সিদ্দিকী ভাইজান কি হাতে দাঁড়াচ্ছে সে কাসেম সিদ্দিকী ভাই জানে। কেন কাসেম সিদ্দিকী আগে বলছে সামনে একটা বিধানসভা আসছে, আগে ভাইয়েরা বসে তারা সমালোচনা করুক, তারা যদি আমাকে অনুমতি দেয়, আমার ভাইজান যদি আমাকে অনুমতি দেয়, অবশ্যই আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো। তো একটা ভাই ভাঙড়ে আছে, আর একটা ভাই যদি ফুরফুরা শরীফ থেকে যদি ক্যানিংয়ে দাঁড়ায়, তাহলে কতটা ভালো হবে। দুই পীরজাদা হয়ে যাচ্ছে রাজনীতির ময়দানে। তো আপনি এখন বুঝতে পারা যে তাহলে শওকত মোল্লা যে ভাঙড়ে, শওকত মোল্লা যে ক্যানিংয়ে এত কিছু উন্নয়ন করেছে, কিন্তু ওখানে কি কাসেম সিদ্দিকী শওকত মোল্লাকে পরাজিত করতে পারবে না কাসেম সিদ্দিকী পরাজিত হয়ে যাবে? সেই নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ভাই ঝড় উঠছে। এটাও আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই যে নওশাদ সিদ্দিকী বলেছে, কাসেম সিদ্দিকী যে বলেছে, ভাই যদি আমাকে অনুমতি দেয়, অবশ্যই আমি টিকিট নিয়ে অবশ্যই আমি ক্যানিংয়ে দাঁড়াবো। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাই কি ওকে প্রার্থী দেবে? সেটাই নিয়ে এখন সমালোচনা। এটা ভাইয়েরা নিজেরা তারা বসে একটা সংশোধন করবে, তারা কথাবার্তা বলবে। তো ভাই, যদি নওশাদ সিদ্দিকী যদি ওনাকে যদি টিকিট দেয়, ক্যানিংয়ে যদি শওকত মোল্লার বিরুদ্ধে যদি লড়ে, ভাই কে কাকে পরাজিত করবে? সেই নিয়ে এখন সমালোচনা। অনেক মানুষরা বলছে একটা পীরজাদা রাজনীতি ময়দানে নেমেছে, আর একটা পীরজাদা যদি রাজনীতি ময়দানে নামে, তাহলে আমাদের কতটা ভালো হবে। আবার কাসেম সিদ্দিকী বলছে ক্যানিং পূর্বে আমি দাঁড়ালে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছেন? সেই নিয়ে এখন যারা আইএসএফ এর যারা নেতা, তারা সবাই মিলে মিশে ওরা সব এক জায়গায় বসে কাসেম সিদ্দিকী বলছে, আগে কাসেম সিদ্দিকীকে বলছে
আগে আইএসএফে আসতে গেলে আইএসএফ দলটাকে জানতে হবে, আইএসএফ দলটাকে ভালোবাসতে হবে। দু নৌকাতে পা দিলে হবে না, এক নৌকাতে পা দিতে হবে। আমরা সবাই সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে আমার কাসেম সিদ্দিককে একবার চ্যালেঞ্জ দেওয়া হবে। যদি এই মত ও এদিক ওদিকে যদি টলমল যদি না করে, আসুন আপনারা মতামত চালাবেন ভাইজান। তাহলে ভাঙরে বিধানসভায় ভোটে তাহলে কাসেম সিদ্দিকি যে লড়ছে, তাহলে ব্যানারে তাহলে আইএসএফ এর প্রার্থী কাসেম সিদ্দিকি ব্যানারে তাহলে ক্যানিং পূর্বে হচ্ছে। আপনাদের মতামত জানাবেন কে কাকে পরাজিত করবে। অবশ্যই আপনাদের মূল্যবান আপনার মতামত জানাবেন, অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কে কাকে পরাজিত হবে। আইএসএফ এর দলটা বাংলায় বাড়বে না বাংলায় কমবেন বিধানসভার ভোটের পরে অথচ ভোটের আগে মতামত